সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনাদের মোটামুটি অনেকটাই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিকস হচ্ছে, আজকের ভিডিও এই যে দর্শক একটা যদি এই যে গলাশিলা মুরগিটা দেখছেন, এটা এখন ডিম পারবে, যার কারণে এটা ছুটাছুটি করছে, ডাকাডাকি করছে। দেখেন পাশের মুরগি কিন্তু একদম শান্ত, মাশাআল্লাহ। দেখেন ও ডিম পারবে, দেখেন এই যে জায়গা খুঁজছে। তো প্রিয় দর্শক, আজকের একটা হচ্ছে আমরা যারা মুরগি থেকে ডিম ফুটাই, দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই ডিম, এই যে দেখেন ডিম জমছে, কিন্তু এই যে আরও ডিম রয়েছে এই পাশে, এই যে দেখেন ডিম। এই যে মুরগি আপনার ডিম দিচ্ছে, এই ডিমগুলো আমরা কি করি, মেশিনে বাচ্চা ফুটাই। মেশিন হচ্ছে পোলট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা, কারণ আপনি মেশিন থেকে বাচ্চা ফুটাবেন, এই বাচ্চার কোয়ালিটি যদি ভালো না আসে, তাহলে কিন্তু সেই বাচ্চা আপনার একই তো বড় করলে আপনি সঠিক গ্রোথ আসবে না। আর এক হচ্ছে এই বাচ্চা দিয়ে যদি আপনি ডিমের মুরগি করেন, সেই মুরগি কিন্তু সঠিকভাবে প্রোডাকশান দিবে না। তাহলে দর্শক, বাচ্চা একটা গুরুত্বপূর্ণ, মেশিন থেকে বাচ্চা বের করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একদম মেশিন সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিব। যে অনেক বড় বড় গুরু আছে পোলট্রিতে, আশা বললেই যে মেশিন ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের মেশিন সম্পর্কে একটা সঠিক ধারণা হবে। তো প্রিয় দর্শক, চলুন, আমি আমার মেশিনে ডিম আছে, আমি দীর্ঘ 4টা বছর এই বাচ্চা থেকে, মুরগি বাচ্চা থেকে ডিমগুলো ফুটাই। এরকম মুরগি রেগুলার ডিম দিচ্ছে, রেগুলার বাচ্চা ফুটাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। কিভাবে মেশিন আপনার সেট আপ দিলে, মেশিন কিভাবে পরিচালনা করলে এখান থেকে খুবই ভালো একটা বাচ্চা তো আপনি বের করতে পারবেনই, তার মধ্যে কিন্তু বাচ্চার কোয়ালিটি আছে। আর মেশিন ভালো মতো করতে না পারলে কিন্তু বাচ্চার যে কোয়ালিটি, এই কোয়ালিটি ভালো আসবে না। বাচ্চার পাচিকুন আসবে, বাচ্চা প্যারালাইজড হবে, আর নানান ধরনের সমস্যা দেখা দেবে। তো দর্শক, এই হচ্ছে কিন্তু আমার একটা পাহাড়ি মুরগির সুন্দর একটা খামার। দেখেন মাশাআল্লাহ, মুরগির সাইজ পাহাড়ি তো কত সুন্দর হতে পারে, পাহাড়ি মুরগি কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন দর্শক, এই পাশে একটা মুরগি দেখেন, এত সুন্দর মাশাআল্লাহ। দেখেন যে দেখেন মুরগি মাশাআল্লাহ, এগুলো জুটি মুরগি। এই যে দেখেন জুটি মোরগ, জুটি গলাশিলা মুরগি, খুবই সুন্দর ওরা। তো দর্শক, চলুন আপনাদেরকে আমি মেশিনের A to Z দেখানোর চেষ্টা করি। দর্শক, এ হচ্ছে আমার একটা ডিম ফুটা। এই মেশিনগুলো আমি দীর্ঘ 4টা বছর ধরে ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আসে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেখেন এই মেশিনটা এত বেশি মোটা, আপনার প্রায় 2.5 ইঞ্চি প্লাস মোটা। তা 2.5 ইঞ্চি মোটা যদি হয়, এই মেশিন যদি কারেন্ট চলে যায়, আপনার দীর্ঘ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা চলে গেল, তেমন কোনো ক্ষতি হয় না। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মেশিনের সেট আপ, আমি দেখাই আপনাদের। দেখেন এই পাশে একটা লাইট, একটা ফ্যান। অনেকে কি করে এখানে গুলা ফ্যান লাগায় দেয়। আসলে ফ্যানটা কিন্তু, আপনার ফ্যান তো অবশ্যই লাগবে, কিন্তু অতিরিক্ত ফ্যান দিলেই যে মেশিনে ভালো রেজাল্ট আসবে, বিষয়টা এরকম না। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমি প্রায় 2 বছর আগে একটা মেশিন বানিয়েছিলাম। এই পাশে একটা ফ্যান দিয়েছিলাম, ওই পাশে একটা ফ্যান দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত খারাপ রেজাল্ট আসার কারণে আমি ওই 2 সাইডে এক সাইডে খুলে ফেলে এক সাইডে ফ্যান দিয়েছি। এই এক সাইডে ফ্যান দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি প্রতি আপনাদেরকে ইন ডিটেলসে দেখাই, তাহলে পারবেন বুঝতে। দেখেন দর্শক, এই যে আমার ডিমগুলা দেখেন, এই একটা ট্রে, এই ট্রের মধ্যে আপনার নিচেও খাঁচা আছে, মানে মাচা আছে, উপরেও মাচা আছে। তো দর্শক, কেন এই মেশিনগুলো ভালো, যদি আমি আপনাদেরকে সঠিকভাবে বলার চেষ্টা করি। দেখেন এই যে ডিমটা আমি রাখলাম, এই ডিমের নিচের অংশটা কিন্তু এই যে এই পাশে, এটা হচ্ছে নিচের অংশ,
যখন আমি এই মাচার মধ্যে মানে এই খাঁচার মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দেখেন এই পাশ দিয়ে কিন্তু তাপ যে নিচেও লাগতেছে, এই যে মেশিন আপনার এই ডিমের নিচেও কিন্তু তাপটা লাগছে, আবার উপরেও কিন্তু লাগছে। তার মানে কি, এটার মধ্যে কিন্তু সব জায়গায় আপনার তাপ লাগতেছে। তো আপনি যখন ফ্লোরে ডিমটা দিয়ে দিবেন, কথার কথা ধরেন দর্শক, আমি এই পাশে একটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এইখানে আমি ডিমটা দিলাম, দেখেন এই যে এই অংশটা যখন ফ্লোরে লাগলো, লাগার কারণে কিন্তু এই নিচের অংশটা আপনার তাপটা সঠিকভাবে লাগছে না। তো না লাগার কারণে কি হয়, বাচ্চার এক সাইডে কিন্তু বাচ্চার কোয়ালিটি আপনার প্রতিবন্ধী আসে, বাচ্চার পা চিকন আসে, এটা একটা প্রধান কারণ। তাহলে দর্শক, এই একটা কারণ আপনারা পারলেন বুঝতে। আর একটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কারণটা, ধরেন আমি মেশিনে ডিম দিয়েছি 14 তারিখে, আজকে হচ্ছে আপনার 31 তারিখ, মোটামুটি আমার কিন্তু প্রায় ডিম হেচিনের সময় চলে এসেছে। তো এখন আমি আর ডিম ঘুরাবো না, কথার কথা ধরেন আমি এখন ডিম ঘুরাবো না। ডিম যদি আমি না ঘুরাই, তো বাচ্চা ধরেন এখন হেচিং হবে, 3 দিন বাচ্চা হেচিং হবে। এই হেচিংয়ের সময় কিন্তু আমরা যারা ফ্লোরে আপনার ডিমটা দিয়ে রাখি, যে এখানে বাচ্চাগুলো আপনার হেচিং হবে, হেচিং হলে ধরেন আপনার একটা এই ডিমগুলা থেকে একটা ডিমের মধ্যে আপনার বাচ্চা ফুটছে, ধরেন 1-2টা বাচ্চা ফুটছে, ফুটার পরে বাচ্চা যখন হাঁটবে, তখন কিন্তু এই ডিমগুলা আপনার ধরেন এই সাইডে আপনার ফাটার কারণে আপনার উপরে ফাটছে। তো যখন বাচ্চাগুলো একটু হাঁটাহাঁটি করবে, তখন এই ডিমগুলো অটোমেটিক ঘুরে ফাটা জায়গাটা কিন্তু নিচের ফ্লোরের দিকে লেগে যাবে। তো লাগার কারণে কিন্তু যদি এই বাচ্চাটা, কারেন্টটা চলে গেছে, যদি এই বাচ্চাটা আপনার এই ডিমটার মধ্যে যদি এই বাচ্চাটা যখন ফুটবে, মানে বাচ্চার মুখটা যখন ছিদ্র হবে, যখন বাচ্চাটা দৌড়াদৌড়ি করার কারণে এই ছিদ্রটা এভাবে চলে যাবে, তখন কিন্তু ফ্লোরের মধ্যে যদি আপনি হেচিং করান, তাহলে কিন্তু আপনার কি হবে, এই বাচ্চাটা যদি ফ্লোরের সাথে লেগে যায়, তাহলে আপনার শ্বাস নিতে পারবে না, বাচ্চাটা মারা যাবে। দেখেন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট কিন্তু আপনার। তাহলে আর যারা এরকম খাঁচার মধ্যে বাচ্চাগুলো ফুটাবেন, ধরেন কথার কথা এই সাইডে একটা ছিদ্র করলো, বাচ্চার নাড়াচাড়া করে এটা ঘুরে ফেলার কারণে কিন্তু আপনি নিচেতে যেহেতু ফাঁকা, বাচ্চারা অটোমেটিক কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে, যার কারণে কিন্তু বাচ্চার কোয়ালিটি কখনোই কোনো রকমের সমস্যা হয় না। মেশিনগুলো ব্যবহার করতাম না, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কখনোই আপনার কোনো ধরেন যেটা বেস্ট এটা করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, মেশিনের লেয়ারটা হচ্ছে, দেখেন মেশিনের লেয়ারটা প্রায় 2.5 ইঞ্চি প্লাস, এত মোটা। আর আপনার এটা আপনি যে কোনো সময় এটা চালায়া আপনি খুব সুন্দরভাবে ভালো রেজাল্ট পাবেন। দেখেন এই সাইডে আমি 2টা ছিদ্র করে দিয়েছি। দেখেন, আর যদি অতিরিক্ত গরমে আপনার যখন তাপমাত্রা বেড়ে যাবে, কথার কথা অতিরিক্ত গরমে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আমরা আরেকটা সিস্টেম করি। সিস্টেমটা হচ্ছে, এদিকে তো 37.7 হয়, আমরা একটু তাপমাত্রা কমায় রাখি যাতে কোনো রকমের সমস্যা না হয়। তো দর্শক, আরও অনেকগুলা কারণ আছে মেশিনে বাচ্চা ভালো হওয়ার। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু বলবো। আর দর্শক, আরেকটা কথা বলে রাখি, মেশিন আমার কাছে এরকম মেশিন একদম কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ, একদম 100% ভালো কোয়ালিটির, একদম ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করব। যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কখনই মানে কোনো প্রতারণার কাছে নাই, কারণ আমি জানি যে ব্যবসা করতে হলে যদি এখানে কোনো প্রতারণা করেন, আপনি দীর্ঘদিন কখনোই টিকতে পারবেন না। তো আপনার চাইলে এরকম মেশিন আমার কাছ থেকে সংগ্রহ পারবেন করতে। তো দর্শক, আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।